হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহায় ফু দিয়ে দিবেন, এই ফুর এত বড় আপনার ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজ হবে। একটা ফু দিবেন, বিকট আওয়াজ হতে থাকবে, পৃথিবী দুলতে থাকবে, এমন বড় ভয়ঙ্কর আওয়াজ আসবে। মাদ্রাস মুহতারাম খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন ভাই ও বোনেরা। এবং শব্দ ধ্বনি প্রতিধ্বনিত হবে, পৃথিবী কম্পিত হবে। সেই আপনার চলাফেরা স্থান থেকে, সে আপনার শোয়ার স্থান থেকে এইগুলো এমনি এমনি লাল রং হয়ে যাবে, ফাটল ধরবে। আর মানুষেরা দৌড়াতে থাকবে, মানুষেরা এমনভাবে দৌড়াতে থাকবে, পিপিলিকা যেভাবে আপনার লাইন বেয়ে 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 যায়, মানুষেরা এইভাবে যাবে। দক্ষিণের মানুষ আপনার উত্তর দিকে, আর পশ্চিমে মানুষ পূর্বের দিকে, উত্তরে মানুষ দক্ষিণে, আর পূর্বের মানুষ পশ্চিমে দৌড়াতে থাকবে। একজন অপরকে জিজ্ঞাসা করবে, বন্ধু এই যে নির্ঘোষিত বিকট আওয়াজ, এই আওয়াজটা কি আপনি কোথায় থেকে আসছে, আপনারা কি বলতে পারবেন? এই দলেরা, পশ্চিমের দলেরা পূর্ব দিকের লোকজনকে বলবে নিশ্চয় এটা উত্তর থেকে এসেছে। আর উত্তর জনকে জিজ্ঞাসা করবে, এই লোকেরা বলবে এটা দক্ষিণ থেকে এসেছে। দক্ষিণের লোকেরা বলবে এটা পূর্ব দিক থেকে এসেছে। এক একজন এক এক কথা বলতে থাকবে। সুতরাং তাই নয়, এমন অবস্থা, ভয়াবহ অবস্থা হবে যেদিন মানুষের হুঁশ থাকবে না। এইভাবে আসমান জমিন একে একে ভেঙে পড়বে, কিয়ামতের অবস্থা। আর এই দিনটা অবশ্যই ঘটবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ঘটনা অবশ্যই ঘটবে, এটা কোনো মিথ্যা ঘটনা নয়। মাদ্রাস মুহতারাম, যেই ফুৎকারে, যেই সিঙ্গার ফুৎকারে এত বিকট আওয়াজ হবে, এই বিকট আওয়াজ যিনি দিবেন তার মুখের শক্তি কত বড় চিন্তা করেন, তিনি কত বড়। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং তাই নয়, সূরাতুল জিলজাল আমাদের সবারই পরিচিত সূরা। সবারই কোন সূরা? সূরাতুল জিলজাল সবারই পরিচিত। আমরা গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে আম মানুষ তারাও এই সূরাটি জানে। এই সূরার অর্থ পড়ে দেখেন কত মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন নিজস্ব কম্পনে প্রকম্পিত হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন যখন এই কম্পনে জমিনের নিচ থেকে আপনার সেই পদার্থগুলো, খনিজ দ্রব্য, খনিজ পদার্থ এইগুলো বেড়ে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহু আকবার বলেন। আর মানুষরা বলবে জমিনের কি হলো? মানুষ যেরকম মুখ ভরে বমি করে, মানুষের পেটের ভিতর থেকে খাবার যেরকম বাইরে আসে, ও বন্ধু এরকম ভাবে জমিন যখন বমি করে দিবে, জমিনের ভিতর থেকে সেই আপনার স্বর্ণ, সেই আপনার রূপ্য, এরকম খনিজ দ্রব্য পদার্থ বের হয়ে আসবে। আর মানুষেরা এইভাবে লক্ষ্য করবে, আরে এই সম্পদের জন্য আমার হাত কাটা হয়েছে, চুরি করতে গিয়েছিলাম, স্বর্ণ চুরি করতে গিয়েছিলাম, এই স্বর্ণ চুরি করতে গিয়ে আমার হাত কেটে ফেলছে, আমার পা ভেঙে দিয়েছে, আজকে সামনে এত সম্পদ, এই সম্পদ আমি কি করব? কাজে লাগবে। এই সম্পদের জন্য মানুষ এত পাগল কেন? পাগল কেন? কিসে ধোঁকা দেয়? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পথ ভোলা মানুষ, তোমাকে কিসে ধোঁকা দেয়, কিসে বারণ করে আমার কাছে আসতে?
আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে দেন, বান্দা তোমরা সব মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছুই কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত করে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাস মুহতারাম কিভাবে বলতেছেন, আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, চোখ দিয়ে না, কান দিয়ে না, পা মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আপনার মাথা, চোখ, বিবেক, হাত, পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছুকে ভয় করতে হবে। কাকে দেখে? আল্লাহ। কাকে দেখে? আল্লাহকে। মাদ্রাস মুহতারাম সম্মানিত হাজিরিন, আমরা ভয় করতে পারবো তো ইনশাল্লাহ? কার ভয় করবেন? সকলে বলেন কার ভয় করবেন? আরো জোরে বলেন কার ভয়? وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, হে জমিন তোমার বৃত্তান্ত খবর তুমি বলে দাও, তোমার তামাম জীবনের বৃত্তান্ত তুমি আজকে বলে দাও, তোমার কি কি বলার আছে সব বলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন সাক্ষ্য দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আরে জমিনের উপর দিয়ে চলতেছেন, এত বোঝাই বড় আপনার ট্রাক, সেই মনকে মন ট্রাক নিয়ে আপনার জমিনের উপর দিয়ে চলতেছেন, জমিন কথা বলবে না? বলবে না? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, ইনার দরবারে এক যুবক আসছে। তো যুবককে হুজুর বলতেছেন যে এমন একদিন আসবে তুমি মারা যাওয়ার পরে এই জমিন সাক্ষ্য দিবে। এই জমিন কি দিবে? সাক্ষ্য দিবে। জোরে বলেন কি দিবে? সাক্ষ্য দিবে। বলে কেমন করে সাক্ষ্য দিবে? বলে আজকে এই যে জিহ্বা দিয়ে যেরকম কথা বলতেছি এরকম ভাবে পা সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে। কয় তাই সম্ভব? কি বলে যুবক? কি বলে? সম্ভব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য গোস্তের টুকরা জিহ্বা, এই গোস্তের টুকরা দিয়ে কথা বলাতে সক্ষম, সেই আল্লাহ রাব্বুল আলামিন হাতের দ্বারাও কথা বলাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। يومئذ يصدر الناس أشتاتا। এর আগের আয়াতে চলে যায় بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। আর মানুষেরা দলে দলে এইভাবে বের হতে থাকবে, পিপিলিকার মতো লাইন ধরতে থাকবে বন্ধু। এক পর্যায়ে সমস্ত মানুষের কাছে আমলনামা দেওয়া হবে যে তোমরা দেখো, তোমরা যদি দুনিয়াতে পরিমাণ যদি তোমরা ভালো কাজ করে থাকো সেটাও দেখতে পারবা, আর যদি পরিমাণ যদি কোনো বদমাইশি করে থাকো সেটাও তোমরা দেখতে পারবা। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। এই তো অবস্থা। মাদ্রাস মুহতারাম, কিভাবে কিয়ামত আসবে? ইযাস সামাউ ফাতারাত, আসমানগুলো আপনার বিদীর্ণ হয়ে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে, এই আসমান ভেঙে পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো আপনার বিদীর্ণ হয়ে যাবে, বিক্ষিপ্তভাবে ঝরে ঝরে তারকাগুলো পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর সেই আপনার সমুদ্রের পানিগুলো আপনার ফুঁসে উঠবে, সমুদ্রের পানিগুলো আপনার ফুঁসে উঠবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত,
কবরের মুখগুলো খুলে দেওয়া হবে। সেই আদির পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কবরে দাফন করা হবে। এই কবর থেকে মানুষ আপনার উঠতে থাকবে। যখন বলা হবে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আল্লাহু আকবার বলেন। কবরের মুখগুলো খুলে দেওয়া হবে, কবর থেকে মানুষ দাঁড়িয়ে যাবে। এমন ভয়ে ভীত হয়ে এক পর্যায়ে লোকেরা অত্যন্ত ভয় পাবে। কিন্তু বাবা, মানুষ কতকাল কবরে থাকবে এটা কি সময় সীমা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কবর থেকে কখন দাঁড়াবেন? কবর থেকে দাঁড়ানোর পর মানুষেরা এক পর্যায়ে বেহুশ হয়ে যাবে। এর সময় সীমা কত? ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, আল্লাহু আকবার। কবর থেকে দাঁড়িয়ে 50,000 বছর আপনার হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এটা কি আপনারা সহ্য করতে পারবেন? কথা বলেন না, পারবেন? সম্ভব না। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কিছু কিছু বান্দা কবরে ঘুমিয়ে যাবে। এমন কিছু সময় দেওয়া হবে, তোমরা ঘুমিয়ে যাও, তোমরা ঘুমিয়ে যাও। অল্প একটু পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আর এই সমস্ত বান্দারা বলবেন একটু আরামে ছিলাম, এখন কে আবার সিঙ্গা ফুৎকার দেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাদাকাল মুরসালুন, তোমাদের পক্ষ থেকে আদম নবী থেকে শুরু করে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল গিয়ে এই কবর আখিরাতের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে পাহাড় পর্বত আমরা দেখতে পাই, এইগুলোর অবস্থা কেমন হবে? পাহাড়, জিবাল, এই পাহাড়, এক একটা পাহাড়, তুর পাহাড়, হিমালয় পর্বত আছে কি নাই? খাগড়াছড়ি, বান্দরবন, ওইদিকে গেলে পাহাড় চোখে পড়ে কি পড়ে না? পরে কি পড়ে না? এই পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, পাহাড়গুলো সেই আপনার ধুলির রঙের পশমের নাই। পাহাড়গুলো আপনার সেই উঠতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। ও বন্ধুগণ, আমরা তাকাই পশ্চিমের দিকে পাহাড় আছে কি নাই? কথা বলেন। সেই আপনার পূর্বের দিকে পাহাড় আছে কি নাই? দক্ষিণে পাহাড় আছে, আপনার উত্তরে পাহাড় আছে। পশ্চিমের পাহাড় যখন আপনার সেই দৌড় দিবে, আর পূর্বের পাহাড়ের সাথে যখন সংঘর্ষ লেগে যাবে, সংঘর্ষ লাগার পর আপনার এই বালিকণার মতো যখন জমিন থেকে উঠতে থাকবে, এরকম ভাবে আপনার দক্ষিণের পাহাড় যখন আপনার সেই পূর্বের উত্তরের পাহাড়ের সাথে ঘর্ষণ লাগবে, পাহাড়গুলো এইভাবে আপনার বালিকণার সিস্টেমে হয়ে কণা হয়ে আপনার উঠতে থাকবে। এমন অবস্থা বন্ধু, আসমান জমিন ভাঙতেছে, তারকাগুলো আপনার তারকার আলো নিভে যাবে, চন্দ্র আর সূর্যর আপনার সেই ছসা অবস্থান থেকে ওখান থেকে ছিঁড়ে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। এমন ভয়ঙ্কর এই সময় আপনার লক্ষ লক্ষ মানুষ বেহুশ অবস্থায় পড়ে মারা যাবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই শেষ নয়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার।
এই অবস্থা দেখে, ভয়ঙ্কর অবস্থা দেখে বন্ধু, ইয়াউমা তারাউনাহা, তারা সচক্ষে দেখতে পারবে, কুল্লু মুরদিআতিন, আপনার সেই দুগ্ধ পানকারিনী, আপনার সেই মারা শশা বাচ্চা শিশুকে ভুলে যাবে। সুতরাং তাই নয়, ওয়া কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস, গর্ভবতী মারা এই ভয়ে দেখে তাদের গর্ভগুলো খসে খসে পড়ে যাবে। ওয়া তারান নাস সুকারা, আর মানুষগুলো হবে আপনার নেশাগ্রস্ত। আপনারা জলে বলেন ওই সময় কি আপনার গাঞ্জা খাবে? আরে কথা বলেন না, গাঞ্জা খাবে, মদ খাবে? কার ভয়? একমাত্র চন্দ্র সূর্য আসমান জমিন এইভাবে ধ্বংস হইতেছে, এর ভয়ে তারা মাতরা হয়ে যাবে, তারা নেশাগ্রস্ত হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, তারা একেবারেই নেশাগ্রস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র অত্যন্ত শক্ত, অত্যন্ত তীব্র আল্লাহর আযাবের ভয় দেখেন। মুআদ্দাস মোহতারাম, এই যদি হয় কিয়ামতের অবস্থা আপনারা একটু চিন্তা করে দেখেন। মোহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে মানুষ সবচেয়ে তিনটি জায়গা থেকে, মানুষ সবচেয়ে বেশি তিনটি জায়গা, এবং তিনটি জায়গা আছে যে জায়গায় আপনার সেই বাবা তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। এই তিনটি জায়গা হলো সবচেয়ে মারাত্মক জায়গা। শুনতে রাজি আছেন? রাজি আছেন? এই জায়গাটি কোথায়? আপনি সূরাতুন নাবাতে চলে যান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মা ও বোনদেরকে বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনার সেই আমাদের দেশের কথা বলেন আর বাইরের দেশের কথা বলেন, এক ব্যক্তিকে যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসির সেই এরিয়া থেকে সুন্দর করে ওই জেলাটা এত নিরাপত্তার সহিত বেষ্টন করা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে সামনে রেখে এইভাবে বেষ্টন করে রাখবেন, আর অপরাধী আসামিদেরকে মাঝখানে রাখবেন। কিভাবে রাখবেন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বেষ্টন করে রাখবেন, কারো কোনো কথা বলার সুযোগ নাই, সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে আপনি সুযোগ করে দিবেন, আর এরা হবে একমাত্র সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এইভাবে বিচার কার্য শুরু হয়ে যাবে। একজন যদি আপনার সিং বিশিষ্ট ছাগল, সিং বিহীন ছাগলকে আপনার সেই ঘুতা মারছে, এর বিচারও আপনার হাসরের ময়দানে হবে। একজন মানুষ নিরপরাধী মানুষকে আপনার হত্যা করলো, তার বিচারও হাসরের ময়দানে হবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন ভাই ও বোনেরা। এক পর্যায়ে এরকম বিচার হওয়ার পর, বিচার শেষ করে দিবেন, আমল নামা যখন দিয়ে দিবেন বন্ধু, এই সময় মানুষ কেউকে চিনবে না, মানুষ কেউকে চিনবে না। এই বিচার এমন সময়, বিচার যখন ওজন দেওয়া হবে আর যখন হাতে হাতে দেওয়া হবে, এখানে দুইটি সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো বান্দা যদি এই মিজানের পাল্লা থেকে যদি এখান থেকে বাঁচতে চায়, তাহলে তার দুইটি আমল করা দরকার। কয়টি আমল? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টি আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যদি ঈমান আনতে পারে, পরিপূর্ণ আপনার সেই আত্মসংযম, আত্মশুদ্ধি, পরিপূর্ণ আত্মবুদ্ধি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে যদি ঈমান আনয়ন করে, আর যদি আপনার ঈমান আনয়ন করার পর যদি সলে কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিজানের পাল্লায় সে আপনার ওজন দেওয়া এবং আমলনামা দিয়ে দেওয়া, এই দুটা থেকে আমি তাকে বাঁচিয়ে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটি সময় হলো বাবা, সেটা হলো আপনার পুলসিরাত। এটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, নিচে থাকবে জাহান্নাম। এই পুলসিরাত পার হওয়ার সময় মা তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে, বাবা তার পুত্রকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, মেয়েরা ছোট্ট ছোট্ট মেয়েরা তার মা বাবাকে ভুলে যাবে। এমন সময় পুলসিরাত পার হওয়ার সময় বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, কোনো ব্যক্তি যদি কলেমা, একটি কলেমা যদি জবানে জারি করে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কলেমার বিনিময়ে তাকে পুলসিরাত পার করে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেই কলেমাটা কি? সকলেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলেই চিল্লায় বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার।